এই বাবা তুমি পানি বের হও তো, তোমার দেখে আমার কোনো লাভ নাই, তুমি পানি বের দাও। এই বয়সে এলে কাজ হবে, তুমি পানি বের দাও। এই বাড়ি আর তোমার কোনো ঠাঁই নেই, এই এবার তো তুমি চলে দাও। বাবা বলো তোমার যাতে হবে, এবার তোমার কোনো ঠাঁই নেই, তুমি চলে দাও। তুমি 5 বছর হলে বসে বসে খাচ্ছ, তোমার কোনো কাজই নাই কে। বাবা রে তুমি পানি বের দাও। কোথায় যাবো বাবা বলো? আমার শরীরে শক্তি নেই, আমি নিজেই চলতে পারি না। তোমাদের মানুষ করেছি, আমি বড় করেছি, এখন বৃদ্ধ বয়সে আমি কোথায় যাবো বাবা বলো? আমাকে বাচ্চা বেঁধে দিও না। তুমি যেখানে ইচ্ছে সেখানে চলে দাও তো, পার্ট হলে চলে দাও, আমি রাখবো না, বেড়ে দাও। হে আল্লাহ গো, তুমি কোথায় আল্লাহ? তুমি তুমি বেড়ে দাও, তুমি বেড়ে দাও, তোমাকে আমি রাখবো না, বেড়ে দাও, চলে দাও, তুমি চলে দাও। এলে এলে তাই তো বলে নিয়ে তুমি বাড়ি থেকে বেড়ে দাও, তো তুমি বেড়ে দাও, যাও যাও চলে দাও। কোথায় চলে যাও বা, আমার বাড়ি তোমার কোনো ঠাই নেই। ঠিক আছে। আরে এই মুরব্বী কি হয়েছে এখানে? কি হচ্ছে হ্যাঁ? কান্দে কেন? দেখি তো মুরব্বী আল্লাহ, কি হয়েছে? আমার ছেলে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে বাবা। কি কারণে? আমি জানি না, ঘুরতে ফিরতে হয়ে গেছে বাবা, আমি কাজ করতে পারি না, তাই আমাকে আর বাড়ি থেকে বের করে দিচ্ছে বাবা। আপনার ছেলে কোথায়? ওই তো বাড়ির মধ্যে বাবা। এই দেখি, এদিকে আসেন তো। আপনার বাবা এটা জি, কি হয়েছে, বার করে দিচ্ছেন কেন? ও 5 বছর হলে কোনো কামাই কাজ করে খেলেছে না, আমাকে বয়ে বয়ে খায়। 5 বছর হলে খাওয়াচ্ছি না, সেটা বের করে দেবেন বাড়ি থেকে? তাই দিব। এই বয়সে, এই বয়সে সে কোথায় যাবে বলেন? তার শরীরে কি আছে? তাই সে বয়স্ক হয়ে গেছে, এই শরীরে সে কোথায় কাজ করবে? কি কামে করে না তো সেই কামে আপনি খাবেন? আপনি কি কামে করেন না? শুনুন, এই মানুষ এক সময় আপনাকে সেই শরীর থাকতে কত কামাই করে খাওয়াইছে, সারাদিন খাটাখাটনি করে, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আপনাকে রোজগার করে এনে খাওয়াইছে, আপনার মাকে খাওয়াইছে। আপনার মা মারা গেছে বলে সে একলা হয়ে গেছে। আজ এই একলা মানুষটাকে আপনি কোথায় ফেলে দিচ্ছেন? কোথায় যাবে সে বলেন? কোথায় যাবে? এই মানুষটা এক সময় আপনাকে তার কলেজায় ধরে, তার বুকে ধরে তার কলেজাকে ঠান্ডা করেছে। আপনি যখন কিছুই পারতেন না, নিজে চলাফেরা করতে পারেন নাই, সেই সময় আপনাকে নিয়ে থাকছে, আপনাকে বড় করেছে। আপনি এমনি এমনি বড় হচ্ছেন, এই লোকটা আপনাকে বড় করেছে, আপনাকে মানুষ করেছে। এই মানুষ করেছে আপনাকে, যাকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেন, যাকে বাড়ি থেকে বের করে দেন, যাকে রাখতে চান না সামান্য ভাতের জন্য, কে দেখবে? এই বয়সে কে দেখবে তাকে বলুন? এই বয়সে ছেলেরাই যদি না দেখে, একটা বাবার তার ছেলে অথবা মেয়ে, তার ভবিষ্যৎ, সেই ছেলে মেয়েরাই যদি বাবাকে ফেলে দেয়, তাহলে সে কোথায় যাবে? সে কোথায় থাকবে বলেন? আমি খুবই কষ্ট পেলাম, এইরকম বাবাকে, যারা এরকম বাবাকে বাইরে থেকে বের করে দেয়, যারা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, এত সুন্দর চেহারাগুলোকে পাঠিয়ে দেয় বৃদ্ধাশ্রমে, তারা মানুষ নাকি অমানুষ আমি বুঝতে পারি না। ভাই ভাই একটু বোঝার চেষ্টা করুন ভাই, আপনারও একদিন এই সময় আসবে, আপনারও এই বুঝতে হবে। তখন ভাবুন, আপনার ছেলে যদি এইভাবে আপনাকে আপনার বাবার মতো ঘাট ধরে বের করে দেয় বাড়ি থেকে, আপনাকে কেমন লাগবে ভাই? কেমন লাগবে একটু ভাই, একটু বোঝার চেষ্টা করুন ভাই। এই বাবাকে, এই বৃদ্ধ বাবাকে বাড়ি থেকে বের করে দেন না। আপনার আপনার এটা হয় না। একটা মনুষ্যত্ব জাগ্রত করুন। আপনার মনুষ্যত্ব হারিয়ে গেছে, সেই মনুষ্যত্বকে জাগ্রত করে এই বাবা মাকে শ্রদ্ধা স্নেহ করা প্রয়োজন। যেহেতু মা মারা গেছে, একটা বাবাকে পালতে পারবেন না, একটা বাবাকে পালতে পারবেন না, একটা বাবাকে পালতে পারবেন না। কোরআনে বলা আছে, যার বাবা মা বেঁচে আছে তার বেহেশতে যাওয়ার 2টা দরজা খোলা আছে। আপনার একটা দরজা অলরেডি অফ হয়ে গেছে, একটা দরজা খোলা আছে। আমি চাই এই বাবাকে শ্রদ্ধা স্নেহ করে নিজের আপনাকে যখন সে ছোটবেলায় যেভাবে লালন পালন করে এত বড় করেছে, ঠিক সেভাবে এই বৃদ্ধ বয়সে তাকে লালন পালন করবেন, তার মৃত্যু অবধি পর্যন্ত তাকে দেখে শুনে রাখবেন। আমি চাই আপনার বাবাকে এখনই ঘরে নিয়ে যেয়ে শ্রদ্ধায় বাবা ভুল হয়ে গেছে আমার, রাখুন। বাবা আপনি মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে, এই ভুল আর কোনোদিনও হবে না। আপনি বাড়ি বুঝছি রে বাবা। আসেন, আপনি বাড়ি আসেন, আমার ভুল হয়ে গেছে। যা আপনার গাড়ির ভুল আমি জীবনও আর করবো না।
সেটা গাইস আসলে আমরা একটু ভিডিও বানালাম, তো এরকম সমাজে বর্তমানে চলতেছে, তো আমরা সতর্ক হয়ে যাই এরকম কাজ যাতে আমরা না করি। এই নীতি গহিত কাজগুলো ইদানিং সমাজে চলে আসছে। বৃদ্ধ বাবা মাকে আজ বৃদ্ধাশ্রমে পাঠানোর প্রচলন খুবই পরিমাণে বেড়ে গেছে। এই খুব পরিমাণে বেড়ে যাওয়াটাকে মনুষ্যত্বের অবমানতা, মনুষ্যত্বহীনতাকেই প্রশ্ন। দর্শকবৃন্দ, যদি আমাদের এই ভিডিও ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এত পরিমাণ ছড়িয়ে দেবেন, সবাই যেন আমাদের শিক্ষণীয় বিষয়গুলো দেখে ভালোভাবে শিখতে পারে। আল্লাহ হাফেজ।